আমার মতে সোলস্কে আইজেন সবচেয়ে মিসআন্ডারস্টুড একজন ভিলেন, কারণ ফ্যানরা যখন আইজেনকে নিয়ে কথা বলে তখন বেশিরভাগ সময় তারা তার ম্যানিপুলেশন, ব্রোকেন পাওয়ার্স এর অ্যাবিলিটিস নিয়ে আলোচনা করে। কিন্তু আইজেনের ক্যারেক্টার শুধু এইটুকুতেই শেষ হয়ে যায় না। অনেক ফ্যানরাই মনে করে আইজেনের একমাত্র উদ্দেশ্য ছিল গড হওয়া বা সবাইকে কন্ট্রোল করা, কিন্তু তার অনেক কথাবার্তার কাজকর্ম থেকে বোঝা যায় যে বিষয়টা তার চেয়ে অনেক বেশি ডিপ। আর এখানে আমি ফ্যানদেরকে দোষ দিব না, কারণ রাইটার ইচ্ছা করেই আইজেনের ক্যারেক্টারের পার্সোনালিটি, ফিলোসফি আর মাইন্ডসেট অনেক কমপ্লেক্স করে লিখছে। তাই আজকের এই ভিডিওতে আমি ব্রেকডাউন করব যে আইজেন আসলে কি চাইছিল, কেন সে সোল কিং এর এগেন্সটে ছিল, আর কেন আমার মতে অনেক ব্লিচ ফ্যানরা এখনো তার ক্যারেক্টারকে ভুল বোঝে। আইজেনকে যখন প্রথম ইন্ট্রোডিউস করা হয় তখন সবাই তাকে কোনো থ্রেট হিসেবে দেখে নাই, আর না দেখাটাই স্বাভাবিক ছিল, কারণ শুরু থেকে সে নিজেকে একজন নম্র, ভদ্র, ইনোসেন্ট ক্যাপ্টেন হিসেবে পোর্ট্রে করে আসতেছিল। সে এমনকি চোখে চশমা পরছিল যাতে তার ফেসে সফট আর ইনোসেন্ট লুক আসে। আর বিষয়টা এমন না যে সে এটা কয়েক মাস বা বছর ধরে করতেছিল, সে প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই ফেক পার্সোনালিটিটা ধরে রাখতেছিল যাতে সে সিক্রেটলি তার প্ল্যান অনুযায়ী আগাইতে পারে। আর এক্স্যাক্টলি ঠিক এটাই হয়েছে। সোসাইটি আর তার বিট্রায়ালের আগ পর্যন্ত কেউই তাকে সন্দেহ করে নাই, ইভেন তার আসল গোল বা উদ্দেশ্য সম্পর্কেও কেউ জানতো না। আর এই কারণে আইজেন তার বিট্রায়ালের আগে যখন নিজের ডেথকে ফেক করে তখন অনেকেই ভাবতেছিল যে ইচিগো আর তার ফ্রেন্ডসরাই হয়তো আইজেনকে মারছে। আর তার এতদিন সোসাইটিতে থাকার কারণে তার সাথে অনেক লিউটেন্যান্টসদের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, যার ফলে সে খুব ইজিলি তাদেরকে ইউজ করে নিজের প্ল্যানে আগাইতে পারছিল। সে এমনকি নিজের জানপাটের ট্রু পাওয়ারকে ফেক করছিল যাতে অন্যরা তাকে বেশি পাওয়ারফুল না মনে করে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে সে ঠিক কতটা ম্যানিপুলেটিভ ছিল, কিন্তু সে এই ম্যানিপুলেশন কোনো কারণ ছাড়াই করে নাই। এটা কারণ বুঝতে গেলে আমাদেরকে তার মাইন্ডসেট সম্পর্কে বুঝতে হবে। আইজেন কখনোই কাউকে ব্লাইন্ডলি ফলো করতে চাইতো না, সে সবসময় নিজেকে সবার থেকে সুপিরিয়র মনে করত। আর সোল কিং সম্পর্কে ট্রুথ জানার পরে আইজেনের এই এক্সিস্টিং বিলিফটা স্ট্রং হয়ে যায়। সোল কিং হচ্ছে ব্লিচ ইউনিভার্সের ব্যালেন্সকে মেনটেন করে, কিন্তু সে কোনো অ্যাক্টিভ রুলার না। 5 নোবেল হাউস তাকে সিল করে রাখছে, আর সে বেসিক্যালি একটা টুল হিসেবে এক্সিস্ট করে। আর এই জিনিসটাই সোল কিং সম্পর্কে জানার পরে আইজেনের মনে হইতে থাকে যে সোল কিং এর এই অবস্থা ডাইরেক্টলি গডহুডকে ইনসাল্ট করতেছে, যেহেতু সোল কিং এর কোনো ডাইরেক্ট ক্ষমতা নাই পুরো ইউনিভার্সকে রুল করার। তার মতে সে কিভাবে সোল কিং এর মতো একজন বিং এর সামনে মাথা নত করতে পারে যেই বিং কোনো অ্যাকচুয়াল গড না। আর বিষয়টা এমন না যে সে সোল কিং এর কারণে সবার থেকে সুপিরিয়র হতে চায়। আইজেন শুরু থেকে অথরিটিকে কোয়েশ্চেন করতো, সে মনে করতো কাউকে ব্লাইন্ডলি ফলো করা বড় একটা উইকনেস। আর এই জিনিসগুলো আইজেনের মনে সবার থেকে সুপিরিয়র হওয়ার ইচ্ছা আনে। সোল কিং এর এই অবস্থা জাস্ট তার এই সুপিরিয়রিটি কমপ্লেক্সকে আরো ডিপ করছিল, কিন্তু সোল কিং তার এই সুপিরিয়র হওয়ার ইচ্ছার মূল কারণ ছিল না, সেটা ছিল জাস্ট একটা পার্ট। আর ঠিক এখান থেকে আইজেনের ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়। তার মধ্যে প্রবলেম কোনো একজন ইন্ডিভিজুয়াল ছিল না, প্রবলেম ছিল পুরো সোসাইটি সিস্টেম। আর ঠিক এই কারণেই সে এই এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারকে অ্যাকসেপ্ট করতে পারতো না। আর সত্যি কথা বলতে আইজেন কিন্তু এই বিষয়ে ভুল ছিল না। আমরা যদি এটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সোসাইটি সিস্টেমে আসলে অনেক প্রবলেম ছিল। যেরকম সেন্ট্রাল 46 এর অনেক ডিসিশন কন্ট্রোভার্সিয়াল ছিল, আর সোল সোসাইটি আরকে তারা রুকিয়াকে ডেথ সেন্টেন্সের আদেশ দেয় জাস্ট বিকজ রুকিয়া তার পাওয়ার ইচিগোকে ট্রান্সফার করছিল। তাছাড়াও তারা কিসকে উরাহারাকে ইলিগাল এক্সপেরিমেন্টের জন্য সোল সোসাইটি থেকে বের করে দেয়, ইভেন তো আসলে এক্সপেরিমেন্টগুলো করছিল আইজেন। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সেন্ট্রাল 46 প্রপার ইনভেস্টিগেশন বা প্রপার রিজন ছাড়াই অনেক ভার্ডিক্ট দিত, যেগুলো কিনা অনেক এক্সট্রিম পর্যায়ের। আর আরেকটা বিষয় হচ্ছে সেন্ট্রাল 46 ছাড়াও জেনারেলি সোসাইটির সবাই সবসময় ওল্ড ট্রেডিশনকে ফলো করে আসতো, তারা আগের ট্রেডিশনকে কোনো কোয়েশ্চেনও করতো না, যে জিনিসটাই কিনা আইজেনের মাইন্ডসেটের সাথে কন্ট্রাডিক্টরি ছিল। আর এই বিষয়গুলো দেখে আইজেনের মনে হয়েছিল যে সোসাইটির অথরিটি বা সেন্ট্রাল 46 সবসময় ট্রুথ বা জাস্টিসকে রিপ্রেজেন্ট করে না। আর এইসব কারণে আইজেনের মতে এই সিস্টেমকে ভিতর থেকে চেঞ্জ করা অলমোস্ট ইম্পসিবল। তার চোখে প্রবলেমটা কোনো একজন ক্যাপ্টেন বা সেন্ট্রাল 46 এর মধ্যেই শেষ হয়ে যায় না, বরং পুরো ওয়ার্ল্ড অর্ডারের মধ্যেই প্রবলেম ছিল। আর ঠিক এই রিয়েলাইজেশন থেকেই তার ট্রান্সেন্ডেন্সের ইচ্ছাটা স্ট্রং হয়ে ওঠে। কিন্তু এই কারেন্ট ওয়ার্ল্ডের সিস্টেমকে চেঞ্জ করতে হলে আইজেনের মতে শুধু স্ট্রংগেস্ট ক্যাপ্টেন হওয়া যথেষ্ট ছিল না, তাকে নিজের এক্সিস্টেন্সকে ইভলভ করতে হইতো। সে রিয়েলাইজ করছিল যে সে যদি একজন সোল রিপার হিসেবেই থাকে তাহলে তার আর অন্য কোনো ক্যাপ্টেনদের মধ্যে পার্থক্য থাকবে না। সে বুঝতে পারছিল যে যতই সে স্ট্রং হোক না কেন একজন সাধারণ শিনিগাম হিসেবে তার লিমিট থাকবে, আর এই জন্যই সে সবার থেকে পাওয়ারফুল বিং হতে চাইছিল। তবে তার ট্রান্সেন্ডেন্ট বিং হওয়ার ইচ্ছাটা কাইন্ড অফ সোল কিং এর সাথে রিলেটেড। সোল কিং এর ট্রুথ জানার পরে আইজেন বুঝতে পারে যে এই সিস্টেমকে চেঞ্জ করতে হলে শুধু পাওয়ারফুল হলে হবে না, তাকে এমন একটা ফর্মে ইভলভ হতে হবে যেটা সাধারণ শিনিগামদের লিমিটকেও সারপাস করে। আর ঠিক এই ট্রান্সেন্ডেন্ট বিং হওয়ার জন্যই সে 100 বছরের বেশি সময় ধরে বিভিন্ন উপায় বের করা ট্রাই করতেছিল। একটা সময় সে হোগিওকে ডিসকভার করে, যেটা কিনা উরাহারা বানাইছিল।
হোগিওকে এমন একটা ডিভাইস যেটা কিনা শিনিগামি আর হলদের পাওয়ারের লিমিটকে ব্রেক করতে পারে। এটা দিয়ে হলদেরকে শিনিগামি পাওয়ার্স দেওয়া যায় আর শিনিগামিদেরকে হলদের পাওয়ার্স দেওয়া যায়। পরে উরাহারা বুঝতে পারে যে এই হোগিওকে অনেক ডেঞ্জারাস, আর সে জানতো যে এটা যদি আইজেনের হাতে পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই সে সেটাকে রুকিয়ার ভিতরে সিল করে রাখে। কিন্তু তাও এক সময় আইজেন উরাহারার অরিজিনাল হোগিওকোর লোকেশন জেনে যায়, আর সোল সোসাইটি আর্কে রুকিয়ার এক্সিকিউশনের সময় সে সেটাকে রুকিয়ার ভিতর থেকে এক্সট্রাক্ট করে নেয়। আর এই হোগিওকো আইজেনকে তার প্ল্যানে সাকসিড হতে অনেক হেল্প করে। আর আঙ্গার আরকে আইজেন এই হোগিওকোর সাথে মার্জ হয়ে যায় আর অ্যাকচুয়ালি একজন ট্রান্সেন্ডেন্ট বিং এ ট্রান্সফর্ম হয়। এটা হওয়ার মেন কারণ যে হোগিওকো ইউজারের ডিপেস্ট ডিজায়ারকে ফুলফিল করে আর তার লিমিট ব্রেক করতে হেল্প করে। আর ঠিক এখানে এটাই হয়েছে। এই হোগিওকো ফর্মে আইজেনের অ্যাপিয়ারেন্স অনেক চেঞ্জ আসে আর সে এমন একটা লেভেলে পৌঁছায় যায় যে বেশিরভাগ শিনিগামি তার রিয়াৎসু ফিল করতে পারতো না। আর ইচিওকে তার ফাইনাল গেটসুগা ডেশো ফর্ম আনলক করতে হয় জাস্ট টু ডিফিট আইজেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধু হোগিওকো বা তার ট্রান্সেন্ডেন্ট ফর্ম তার ক্যারেক্টারকে রিফ্লেক্ট করে না, আইজেনের জানপাটো কিয়োকা সুইগেৎসু তার ক্যারেক্টারকে রিফ্লেক্ট করে। কিয়োকা সুইগেৎসুর মেইন অ্যাবিলিটি হচ্ছে কমপ্লিট হিপনোসিস। এর মাধ্যমে আইজেন টার্গেটের সব সেন্সকে ম্যানিপুলেট করে একটা ইলিউশন ক্রিয়েট করতে পারে। আর আমার মতে এখানে কিয়োকা সুইগেৎসু যে ইলিউশনকে ক্যাস্ট করে সেই ইলিউশনটা পুরোপুরি আইজেনের ক্যারেক্টারকে সিম্বলাইজ করে। কারণ আইজেন প্রায় 100 বছরের বেশি সময় ধরে একটা ফেক পার্সোনালিটি মেনটেন করে আসতেছিল, আর এই কারণে অনেক লিউটেন্যান্ট বা ক্যাপ্টেনরা তাকে সন্দেহ করে নাই। সবাই জাস্ট তাকে মনে করতো একজন হাম্বল ক্যাপ্টেন। আর এই বিষয়েরই সুযোগ নিয়ে আইজেন সিক্রেটলি তার মেইন প্ল্যান, যেটা কিনা ট্রান্সলেটেড বিং হওয়া, সেটা অনুযায়ী কাজ করতেছিল। কিন্তু এখানে আইজেন একলা ছিল না, তার সাথে ছিল টোসেন আর গিনিচিমারু। আর এটাকে তোমরা এক ইলিউশনের মতোই বলতে পারো। আইজেন এতদিন সবাইকে একটা ইলিউশন দেখাইছিল, সে সবাইকে জাস্ট তার নিজের একটা ফেক ভার্সন দেখাইছিল, যেই ভার্সন রিয়েলিটিতে এক্সিস্ট করে না। কিয়োকা সুইগেৎসু শুধুমাত্র একটা টুল ছিল না, এই জিনিসটা অ্যাকচুয়ালি আইজেনের ক্যারেক্টারকে রিফ্লেক্ট করতো। কিন্তু আমার মতে আইজেনের ক্যারেক্টারের একটা ট্র্যাজিক দিক হচ্ছে তার লোনলিনেস। এটা এমন একটা বিষয় যেটা কিনা অনেক ফ্যানরা লক্ষ্য করে না। আমি আগেই বলছিলাম যে আইজেন সবসময় নিজেকে সবার থেকে সুপিরিয়র মনে করতো। ইন্টেলিজেন্স, পাওয়ার আর ক্যাপাবিলিটি সব দিক থেকে সে বিশ্বাস করতো যে তার সমান কেউ নাই। আর এটার ফলে সে আস্তে আস্তে সবার থেকে ইমোশনালি ডিট্যাচড হওয়া শুরু করে। যখন একজন মানুষ মনে করে যে তার লেভেলে আর কেউ নাই, তখন ন্যাচারালি তার পক্ষে অন্যদের সাথে সম্পর্ক তৈরি করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর আমার মধ্যে আইজেনের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। সে সবাইকে টুল হিসেবে দেখতো। যেরকম গিনিচিমারু আর টোসেন আইজেনের সাথে কাজ করলেও আইজেন কখনো তাদেরকে ইকুয়াল হিসেবে ট্রিট করে নাই। তারা তার প্ল্যানের একটা অংশ ছিল, কিন্তু প্রকৃত অর্থে তার কম্পানিয়ন বা কমরেড ছিল না। আর আইজেনের ডিফিটের পর ইচিগো একটা ইন্টারেস্টিং কথা বলে, সে আইজেনের সোল থেকে লোনলিনেস ফিল করছিল। তার মতে আইজেনের ইমেন্স পাওয়ার তাকে সবার থেকে আলাদা করে দিছে, আর এটার কারণে সে সাবকনসিয়াসলি এমন কাউকে খুঁজতেছে যে কিনা তার সমান হতে পারবে। আর আমার মতে এইখান থেকেই আমরা আইজেনের ক্যারেক্টারের একটা আয়রনি দেখতে পাই। সে সবার উপরে উঠতে চাইছিল, কিন্তু তার এই সুপিরিয়রিটি আর অ্যারোগেন্স তাকে সবার থেকে দূরে নিয়ে গেছে। সো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ওয়াজ আইজেন রাইট? এর প্রশ্নের উত্তরটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের কি মনে হয়। কিন্তু আমার মতে আইজেনের অ্যাকশনগুলো অবশ্যই রাইট ছিল না। তবে সোল সোসাইটিকে নিয়ে তার ক্রিটিসিজম আর অন্ধভাবে ট্রেডিশন ফলো করার বিরুদ্ধে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই বিষয়গুলোর সাথে আমি অনেকটা একমত। সো আজকের ভিডিও এটু পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।